ভোট দিতে ভয় পান, আপনি 5 বছর পরে আবার আসেন, সমস্যা কি আছে? আপনি ভালো যে লোকটা সেই লোকটা আসবে। আজ ঘুষখোর দুর্নীতিখোর কে করে না করে সারা বাংলার জনগণ জানে। আজকে রিক্সা চালকও সে রাজনীতি জানে। আজকে একটা মেন যে আপনার লোকেরা কি জানে, করোনার সময় আপনি কি করেছেন, করোনার সময় আপনার মন্ত্রীরাতে এমন আম্মুকি কাম কীভাবে করেছেন, নতুন পাকনা ধান থুয়ে কাঁচা ধান কাটতে যাতে কি শিক্ষা দিচ্ছেন আপনারা। আজকে আপনার মন্ত্রী কাঁচা ধান যায় কাটতে দেওয়া কৃষকদের সহযোগিতা করে, আপনি সহযোগিতা করলেন না ধ্বংস করলেন? একবার ভেবে দেখছেন যে কী করতেছেন? 18 থেকে 20 যারা ভোট দিবে তারা প্রত্যেকে একটা আকাঙ্ক্ষার ভিতরে থাকে যে আমি একটা ভোট দিব, আমার একটা সুন্দর একটা ভোট দিব, আনন্দের সাথে একটা ভোট দিব। আমি নির্বাচিত করব যে যদি 100, 200, 500 ক্যান্ডিডেট থাকে তাদের থেকে আমি মনোনীত একজনকে বাছাই করব, ওই লোকটাকে আমরা প্রতিনিধি করব এবং সংসদে পাঠাবো এবং সারা বাংলাদেশের জনগণের যে 5 লাখ 4 লাখ লোকে ভোট পায় আসছে তাদের মনের কথাটা করার জন্য তাদেরকে আমরা সংসদে পাঠাবো, তাদের মনের কথা বলার জন্য। কিন্তু আজকে কি আমরা পারছি সেই জিনিসটা করতে? কেন পারতেছি না? এর পিছনে কারণটা কি? কারণ হলো একটা, আমরা দুরবিসন্ধি বেড়াজালের ভিতরে বাংলাদেশ আমরা আটকে গেছি। জনগণ আজকে জনগণ আমরা আটকে গেছি। আজকে যদি এই গণতন্ত্র থাকতো তাহলে আজকে আমাদের এই 20 টাকার পেঁয়াজ 200 টাকা কিনা লাগতো না। আজকে যদি এই গণতন্ত্র থাকতো তাহলে মনে করেন যে আমাদের ওই আলু 10 টাকার আলু 20 টাকার আলু আজকে গোডাউনে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু জনগণ 50 টাকা নিচে কিনতে পারতেছে না। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারা করছে? কিছু কিছু লোক সিন্ডিকেট যারা আছে তারা আজকে আমার এই সারা বাংলার জনগণকে আজকে তারা অসহায় দিন যাপন করতেছে। আজকে আপনি একটি দেখুন যে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে দেশের থেকে যাচ্ছে। এখানে কি কোনো প্রশাসন নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের কোনো সচিব লেভেল থেকে আরম্ভ করে আপনি করে তো জনগণ আপনি করে দিয়েছে, জনগণ আপনি করে চাকরি দিয়েছে, জনগণের ঘাম জড়ানো টাকা দিয়ে আপনারা আজকে আপনারা বেতন খাচ্ছেন, আর তাদের জন্য আপনারা কি করতেছেন? সেই জন্য একদিন আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যেই নির্বাচন আসছে বা নির্বাচন যেটা করবেন সেটা হলো 72-এর যেই সংবিধান আছে সেই সংবিধানের আলোকেই নির্বাচন হচ্ছে। এখানে কোনো তোয়াক্কা নাই, কোনো কিছু নাই, কেউর ধারোদারি না, কোনো কিছু নাই। আর এখানে যতই চিল্লাচিল্লি করুক, যত হাজার হাজার লোক মারা যাক, তাদের কেউর কিছু আসবে না, কারণ সেটা পালন হবে। আজকে আপনারা দেখছেন দীর্ঘ 5 বছর আমেরিকা আমাদের সামনে মূলা জ্বলাইছে, মূলা এটা 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 এমনি এমনি করে কোনোভাবে কিন্তু সব নাটের গুরু একই জায়গায় আছে। মুসলমানের বন্ধু কেউই নাই সারা মুসলিম বিশ্বে। আজকে দেখেন আপনি কি অবস্থা দেখবেন, কোথায় যাবেন, কাকে নিয়ে কি করবেন? আজকে দীর্ঘ 75 বছর ফিলিস্তিনিদেরকে একের পরে এক কীভাবে তারা তাদের এত বড় একটা দেশ, এত বড় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রকে তারা আনতে কোথায় নিয়ে নদীর পাড়ে আনছে। এরশাদ বিরোধী আন্দোলন আমরা যখন করেছি তখন দলমত নির্বিশেষে সবাই মিলে এরশাদ স্বৈরাচার তাকে হটাবার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা তখন একটা স্লোগান ছিল, স্বৈরাচারকে দাও। আর কোনো তখন আপনারা দেখছেন বিভিন্ন পেপার পত্রিকায় ওই সময় আমরা রাজপথে অনেক মার খেয়েছি এবং অনেক আহত হয়েছি। ওই সময় অনেক ছবি আছে আমাদের। কারণ ওই সময় যখন সরকার এরশাদ সাহেব পতন হলো, এরশাদ সাহেব যখন পতন হলো তখন আমাদের একটা ছিল যে আমরা ওই স্বৈরাচারের আন্ডারে আমরা কোনো নির্বাচনে যাব না। এই অঙ্গীকার ছিল কিন্তু তখন আমাদের সব দলের। ওই সময় যে সমস্ত লোকগুলি তারা ওই সময় আমাদেরকে অ্যাভয়েড করে সেই স্বৈরাচারের সাথে হাত মিলেছে, তখন তারা কারা? তারা তো স্বৈরাচারের উত্তরসূরি, এখন বর্তমানে তারা স্বৈরাচারের গডফাদার। অতএব বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে, জনগণের চিন্তা করতে গেলে, জনগণের অর্থনৈতিক, সামাজিক, নৈতিক, মানবিক বিভিন্ন চিন্তা ভাবনা করে হলো
সব কিছু চিন্তা ভাবনার উদ্যোগ হলো একটি, প্রত্যেক 5 বছর পরে আসে একটা মানুষের মনের অধিকারের জন্য যার যার একটা ভোট দেওয়ার জন্য উৎসাহ জাগে। যেই ছেলেটার বছর মনে করেন 15 বছর, সে একটা আকাঙ্ক্ষায় থাকে যে আমার 18 বছর কবে হবে, আমি যে একটি ভোট দিব। আজকে আমরা কি দেখতেছি, আজকে দীর্ঘ এই কতটি বছর পর্যন্ত আজকে আমরা কেন আমাদের এই জিনিসগুলো হচ্ছে, মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে।